গাইস গুড মর্নিং। আজকে হচ্ছে আমার বার্থডে এবং আজকে খুবই স্পেশাল দিন আমার কাছে এবং আমি রাত 12টার পর থেকে অসংখ্য উইশ SMS ফোন কলস পেয়েছি এবং তার জন্য আমি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। এবং এখন সকাল 9টা বাজে, আমি অনেকদিন পর সকাল একটু ঘুম থেকে উঠেছি। মানে আমি 9:30টার আগে আমার ঘুম ভাঙে না বাড়িতে এই সময়, বিকজ কোনো কাজ নেই, কিছু নেই, লকডাউনের মাঝখানে। ইচ্ছা করে আর ঘুম থেকে ওঠার চেষ্টা করি না। যখন আমি কলেজে থাকতাম, মানে কলেজের হোস্টেলে থাকতাম, তখন আমাকে 8টা-7টার মধ্যে উঠেই পড়তেই হতো। কিন্তু এখানে এসে আমার মাঝে মাঝে 10টা হয়ে যাচ্ছে, 10:30 হয়ে যাচ্ছে, বিকজ এখানে কোনো কাজ নেই, হাতের ওপর কোনো চিন্তা নেই, তার জন্য দেরি করে ঘুরতে হচ্ছে। তোমাদের সবার জীবন কেমন কাটছে অবশ্যই নিজে কমেন্ট করে জানাবে। আমি এখন সকালে ব্রেকফাস্ট থেকে যাবো বাজারে, আমার বাড়িতে কিছু জিনিসপত্র কিনতে, রান্না সরঞ্জাম। বাজার থেকে এসে দেখা হচ্ছে, তবে তার আগে দেখে নেওয়ার ইন্ট্রো। Hey guys, welcome back to my channel. Your Bongola is here and আমি ফুল রেডি হয়ে গেছি একদম বঙ্গ বার্থডে লুকে। তো যেহেতু বাড়িতে চলছে চণ্ডী মঙ্গল পুজো, বৈশাখ মাসে প্রত্যেক মঙ্গলবার আমাদের বাড়িতে এই পুজোটা চলে, তার জন্য আজকে বাড়িতে কোনো আমিষ খাবার তোলা যাবে না এবং সেই জন্যই আজকে বার্থডে স্পেশাল কিছু নিরামিষ আইটেম হচ্ছে, সেটা আমি পরে দেখাবো। তো তার আগে হয়ে গেছে পায়েস, চলো এবার আমার সঙ্গে পায়েস খেতে। খাওয়ার পর পুজো করার পর মাকে চন্দন লাগিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি নিয়ম আমাদের প্রত্যেক বছর জন্মদিনে 5 তরকারি ভাত খাওয়া, কিন্তু এবছর মানে বেশিরভাগ বছরই হয়, যেহেতু আমার জন্ম মঙ্গলবারে। তো বৈশাখ মাসে যেহেতু আমার জন্ম মঙ্গলবার বেশিরভাগ বছরেই পড়ে, তো মঙ্গলবারটা তখন আর হয় না, তাই জন্য আমরা বুধবার বা বৃহস্পতিবারে আমিষ খাই। তো তখনই আমরা 5 তরকারি ভাতের যে ব্যাপারটা সেইটা করি। আজকে সেটা পসিবল নয়, বিকজ আজকে তো মঙ্গলবার পড়ে গেছে। আমি এবছর 22 বছরে পদার্পণ করলাম, আর এখন যেহেতু লকডাউন চলছে, তো লকডাউনে আই থিঙ্ক আমার এটা একলা বার্থডে, কেউ বাড়িতে আসবে না। এবং আমি বলেছি 2-4 জন বন্ধুকে, যেহেতু আজকে 5 তারিখ এবং প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী এবং চিফ মিনিস্টারের কথা অনুযায়ী আজকে অনেকটাই ছাড় দেওয়া হয়েছে, আমার আজ থেকে অনেকটাই ছাড় দেওয়া হচ্ছে। তবুও সবাই একটু সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করো চলো, বিকজ তারাও চায় আমাদের সুবিধা হোক এবং আমরাও যাতে চাই যে রোগটা যাতে না ছড়ায়, এবং সেজন্যই আমাদেরকে সমস্ত বিধিনিষেধ মেনে চলতে হবে এবং আমাদের সমস্ত সুবিধাগুলোও ভোগ করতে হবে। সো সমস্ত সুবিধা ভোগ করার জন্য সমস্ত নিয়ম আমাদেরকে মেনে চলতে হবে, নাহলে এই সুবিধাগুলোর ওপর আবার সরকার হস্তক্ষেপ করে এগুলো বন্ধ করে। কিন্তু এখন আকাশের অবস্থাটা খুব খারাপ, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তারাও আমাদেরকে ছট করে আকাশটা দেখিয়ে দিই।
বার্থডে বয় কেক কাটার জন্য। সো অনেক কষ্টে ভাবছি এটা আমার ওয়ার্স্ট বার্থডে না হয়ে যায়, বিকজ প্রত্যেক বছর কেউ না কেউ ইনভাইটেড থাকে এবং প্রত্যেক বছর ভালোভাবে সেলিব্রেট করি আমার বন্ধুদের সঙ্গে, কিন্তু এবছর কেউ আসতে পারেনি। মানে আর দ্বিতীয় কথা, এবছর আমি করিমপুরে আছি। বিগত 3 বছর ধরে আমি শেখপাড়াতে কেক কাটছি এবং ওখানেই সেলিব্রেট করছি, এবং ওখানকার মানুষজন, ওখানকার বন্ধুবান্ধব খুব ভালো। এখানকার মতো না ইরেসপন্সিবল। এদেরকে বললাম বাবার করে আসতে, কিচ্ছু হবে না, তবু এদের আসা না। সরি তোদের নামে বললাম, কিন্তু তোরা আসলি না, তাই জন্য আমার একটু ক্ষোভে বেরিয়ে গেল মুখ দিয়ে। লকডাউনের জন্য আজকে আমি ক্রিম কেক পাইনি, তার জন্য আমাকে প্যাকেটের কেক, বড়দিনের যে কেকগুলো হয় সেরকম একটা কেক আনতে হয়েছে। খুব দুর্ভাগ্যের বিষয়। এই জন্যই ভাবছি এটা পোস্ট বার্থডে না, কিন্তু প্রচুর উইশ পেয়েছি, প্রচুর ভালোবাসা পেয়েছি মানুষের। এবং আমার যে লাস্ট ভিডিও ছিল, লাস্ট ভিডিওটা তোমরা আই বাটনে দেখতে পাবো বা নিচে ডেসক্রিপশনে রয়েছে, সেই ভিডিওটা হিউজ রেসপন্স আমাকে পেয়েছে। মানে এখনো পর্যন্ত 24 ঘন্টা হয়নি, তার মাঝখানে প্রায় 250 ভিউ হয়ে গেছে, এবং সেই জন্য আমি খুশি। প্রায় নয়, হয়ে গেছে 250 পার হয়ে গেছে, 300-র কাছাকাছি চলে গেছে, এবং সেই জন্যই আমি খুশি। এবং মানুষ প্রত্যেক যাকে আমি বলেছিলাম ভিডিওটা শেয়ার করার কথা, ম্যাক্সিমাম 99% লোকই সেই ভিডিওটা শেয়ার করেছে, তাদের স্ট্যাটাসে দিয়েছে 24 ঘন্টার জন্য। আমার কথা রেখেছে, বার্থডে বয়ের কথা রেখেছে, আমাকে ভ্যালু দেয়, এটাই অনেক আমার কাছে। ফাইনালি আমার কেক কাটা হয়ে গেছে, এবং আমার সঙ্গে আজকে কেক কাটায় আমার সঙ্গ দিতে কে এসেছিল একটু দেখি। এটা হচ্ছে আমার কাকুর মেয়ে, কি নাম? চালু। আর এটা হচ্ছে আমার ছোট্ট ভাগ্নে, সমস্ত আছে। আর এই যে আর একটা ভাগ্নে, এটা হচ্ছে আমি। তুই কিসে করছিস এবার? আমি এরা সমবয়সী আছি, একসাথে পড়াশোনা করি। হি ইজ নট সেম এজ, ও ছোট, ও এবার হচ্ছে ক্লাস 9-এ, মাধ্যমিক, সরি ক্লাস 10-এ। মানে আমি যাদেরকে পড়াই আমার ছাত্রীর মতো। কি নাম? অনিশা। কিছু বলতে চাও? না। গান শোনাতে চাও? দরকার নেই। হে গাইস, সেই সন্ধিক্ষণ চলে এসছে, যে সন্ধিক্ষণের জন্য তোমরা অপেক্ষা করেছিলে, আমি অতক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম। দেখতেই পাচ্ছ ফুল আর কি বিধ্বস্ত হয়ে গেছি, মানে চোখের নিচে ডার্ক সার্কেল হয়তো বোঝা আছে ভিডিওতে। সকালে অনেক তাড়াতাড়ি আজকে উঠেছি, এবং সারাদিন আজকে প্রচুর পরিশ্রম গেছে, এবং আমার সঙ্গে আমার মায়েরও প্রচুর পরিশ্রম গেছে। আর খাওয়া দাওয়া পর্বে কী আছে সেটাই এবার দেখাবো। জানি না কতটা খেতে পারবো আর কতটাই বা হতে পারবে, বিকজ তোমাদের না দিয়ে খাচ্ছি। তো তোমরা দেখো, চাইলেও তো আমার বাড়িতে আসতে পারবে না। তো চলো, লেটকারি আছে, তারপর নিরামিষ আলুর দম আছে, তারপরে তার সঙ্গে ছোলার ডাল আছে, এখানে মিষ্টি, পায়েস যেটা আর কি, যেটা ছাড়া বার্থডে ইনকমপ্লিট। আর কিছু হোক বা না হোক, পায়েসটা হতেই হবে, বিকজ আমাদের বাঙালির পায়েস হচ্ছে একটা লক্ষণ। এবং তারপরে আছে দই। হয়তো অন্যরা অনেকেই আমি দেখেছি আজকে আমার স্ট্যাটাসে, আমার 2-3 জন বন্ধু বান্ধবীর আজকে জন্মদিন, এবং তারা হয়তো 5 তরকারি ভাত খাচ্ছে, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু আজকে ভাত হবে না, এসবই হবে, তো তার জন্য আর কি আমাদের ভাত করা হয়নি, এবং সেই জন্যই আমরা খাচ্ছি আজকে লুচি, তার সঙ্গে আরও কিছু নিরামিষ উপকরণ। ফাইনালি খাওয়া দাওয়া ডান। দেখতে পাচ্ছ এটা শুধুমাত্র তোমাদের প্রতি আমার যে নতুন ভালোবাসা সেটার জন্য, বিকজ আমি এখনও ড্রেস ছাড়িনি, এখন বাজছে রাত্রি প্রায় 10:30, কিন্তু তোমাদের জন্য এই গরমের ভেতরেও আমাকে এত বড় পোশাক আর কি পরিহিত অবস্থায় থাকতে হয়েছে। প্রচুর পরিশ্রম গেছে। পরিশ্রম বলতে কি, মানে হাতের পরিশ্রম গেছে, অন্য কিছু নেব না। মানে হচ্ছে কি, আজকে প্রচুর উইশেস, এবং সেই প্রচুর উইশে রিপ্লাই দিতে দিতে আমার হাতের আঙুলগুলো ব্যথা করছে। I am very thankful to all of them, and I am very thankful to God যে আমার এইরকম বন্ধু বান্ধব এসে। Hey guys, good morning.
বার্থডে তো শেষ হয়ে গেছে, তবে বার্থডের সঙ্গে আর একটা পার্ট আমি এই কারণেই জুড়ছি, বিকজ সেই দিন যেহেতু আমি আগেও বলেছি এবং আবার বলছি যে চণ্ডীমঙ্গল পুজো থাকায় বৈশাখ মাসের কোনো মঙ্গলবারে আমাদের বাড়িতে আমিষ উঠবে না, এবং সেই জন্যই যাতে করে মানে বার্থডেটা একটু স্পেশাল হয়। বার্থডে উইদাউট চিকেন উইদাউট আমিষ নট মানে কমপ্লিট হয় না, তার জন্য আজকে মায়ের হাতের আমরা ফ্রাইড রাইস এবং চিকেন খাবো, এবং সেই জন্যই এই পার্টটা ওই পার্টটার সঙ্গে জোড়া। আর আজ হচ্ছে রবীন্দ্র জয়ন্তী, মানে 25শে বৈশাখ, যেই দিন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, যার মানে তুলনা হয় না। এত সুন্দর তার কবিতা, এত সুন্দর তার গান, আর প্রচুর অজস্র কবিতা, অজস্র গান তিনি লিখেছেন। আমরা একটা ভিডিও বানাতেই 4 দিন 5 দিন 1 সপ্তাহ লেগে যায়, কিন্তু উনি দিনের পর দিন এত চিন্তা শক্তি তিনি কোথায় পেতেন আমি তাই ভাবতাম, কারণ প্রচুর ক্রিয়েটিভ ছিলেন। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই দিন তাই সকল খানে, আছে সে নয়ন তারায় আলোক ধারায়, তাই না হারায়, তবু তাই দেখি তাই লেখাই শেখায়, তাকাই আমি যেদিন পাই। এবার আমরা যাবো রান্নাঘরের দিকে, রান্না কতদূর কি এগুলো, এবং আমার মা প্রথম ভিডিওতেই দেখিয়েছিলাম আর দেখানো হয়নি। আজকে কি রান্না হচ্ছে আর কি হচ্ছে? আজকে মুখের তরকারি হয়েছে, ফ্রাইড রাইস গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।